দিন আমরা কষে দেখি 6.2 এর হ্যাকের দাগে আর 2 এর দাগে এ আর বি দুটো অঙ্ক করেছিলাম। আজকে বাকি অঙ্কগুলো করব। তো দেখি 2 এর দাগে সি থেকে আমরা স্টার্ট করি। কি বলেছে অঙ্কটা? রাতুল আজকে এক্স টাকার পেয়ারা, এক্স প্লাস 15 টাকার আপেল এবং 2x প্লাস 3 টাকার শসা কিনলো। রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো? তাহলে সব টাকাগুলো যোগ করতে হবে। আজকে হচ্ছে এক্স, আর এক্স টাকার পেয়ারা, আর এত টাকার হচ্ছে এক্স প্লাস 15 টাকার আপেল, আর বাকি 2x প্লাস 3 টাকার কি বলেছে? শসা কিলো। তাহলে মোট কত টাকা কিনেছে? মোট এত টাকা কিনেছে। এবার যোগ করতে হলে কি করতে হবে? তোমরা খুব জানো, ভালো করে নিয়ম জানো, যেটা আগের দিন শিখিয়েছি। প্লাস প্রথমটা যেমন আছে তেমন অ্যাজ ইট ইজ লিখে দেবে, কোনো কিছু পরিবর্তন করবে না। তারপরে যে চিহ্নটা আছে এই চিহ্নটা দিয়ে কি হবে? এগুলোকে গুণ হবে। তাহলে এখানে কোনো চিহ্ন না থাকা মানে কি প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস এক্স হলো। আবার এটা এই প্লাসে প্লাস কি হবে? প্লাসে প্লাসে 15। ঠিক সেম ভাবে এই প্লাস আর এখানে কিছু না থাকা মানে প্লাস, প্লাস প্লাস কি হবে? 2x, আর প্লাস প্লাসে প্লাস 3। এবার এখানে কি হবে? সদৃশ্য পদগুলি এক যোগ হবে। এই একটা সদৃশ্য পদ, এই একটা সদৃশ্য পদ, এই একটা সদৃশ্য পদ, তাহলে টোটাল যোগ হয়ে কত হচ্ছে আমাদের? 2x প্লাস 3x প্লাস এক্স হলে হচ্ছে 4x, আর 15 আর 3 অ্যাড করলে কত হচ্ছে? 18। ঠিক আছে, তাহলে মোট আমাদের রাতুল কত টাকা ফল পেয়েছে? 4x প্লাস 18 টাকা ফল কিনেছে। ঠিক সিমিলার ভাবে ডি এর অঙ্কটা কি বলেছে? ফিরোজা এক্স দিন স্কুলে উপস্থিত ছিল। ফিরোজার বন্ধু মোহিনী 3x প্লাস 13 দিন স্কুলে উপস্থিত ছিল। গত বছর মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি ছিল? তাহলে কি করতে হবে? সিম্পল বিয়োগ করতে হবে। কত থেকে কত বিয়োগ করতে হবে? 3x প্লাস 13 দিন হচ্ছে আমাদের ফিরোজা উপস্থিত ছিল, আর মোহিনী, এই সরি, মোহিনী উপস্থিত ছিল 3x প্লাস 13 দিন, আর ফিরোজা উপস্থিত ছিল এক্স দিন। ঠিক আছে, তাহলে কতদিন বেশি উপস্থিত ছিল? 3x প্লাস 13 মাইনাস এক্স। এটা করলে কি হবে? এবার কি করতে হবে আমাদের? ব্র্যাকেট তুলে দাও, মাইনাস এক্স। কত হবে? 3x থেকে একটা এক্স চলে গেলে 2x, 2x প্লাস 13। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে পরের অঙ্কটা তোমরা খুব সহজেই করতে পারবে। ঠিক আছে, আর তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে যে কেমন হলো, এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে করে তারাও অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করতে পারে এবং বুঝতে পারে। ঠিক আছে, চলো নেক্সট আমাদের কয় অঙ্কটা বলছি। এফ এর অঙ্কটা আমি তোমাদের দেখিয়ে দিই। ঠিক আছে, এফ এর অঙ্কটা কি বলেছে? এফ এর অঙ্কটা বলেছে যে পরেশবাবু প্রতি মাসে 8x টাকা আয় করেন, কিন্তু প্রতি মাসে তিনি 3x মাইনাস 15 টাকা ব্যয় করেন। তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন? তাহলে সঞ্চয় মানে আমরা কি জানি? সঞ্চয় মানে হচ্ছে আয় মাইনাস ব্যয়, সেটাই হচ্ছে সঞ্চয়। জানি কি জানি না? জানি। তাহলে অঙ্কটা এখানে কি করতে হবে? আয় কত? 8x, আর ব্যয় কত? 3x মাইনাস 15। তাহলে আমাদের আয় থেকে ব্যয় আয় বিয়োগ দিলে কি হয়ে যাবে? সেটাই আমাদের সঞ্চয় হয়ে যাবে। খুব সহজ অঙ্ক, চলো করে নেওয়া যাক। আমাদের আয় হচ্ছে, তাহলে এখানে আমাদের সঞ্চয় মানে কত? সঞ্চয় সমান আয় মাইনাস ব্যয়। আয় হচ্ছে আমাদের কত? 8x অঙ্কে বলে দিয়েছে। আর ব্যয় কত বলেছে? 3x মাইনাস 15। 3x মাইনাস 15। তাহলে এবার দেখো এখানে কি হবে? এই মাইনাসটা দিয়ে গুণ হবে। কি গুণ হবে? সাইনে গুণ হবে। এর কোন দিকে কোনো চিহ্ন না থাকা মানে কি এইদিকে প্লাস আছে, তাহলে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস 3x, আর এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস 15। এবার বলো 8x থেকে 3x চলে গেলে কি হবে? 8 টাকা থেকে 3 টাকা চলে গেলে কত হয়? 5 টাকা। তাহলে এখানে কত হবে? 5x প্লাস 15। তাহলে এত টাকা সে সঞ্চয় করছিল। কে করছিল? না, পরেশ বাবু। আচ্ছা, এইখানে তোমাদেরকে বলি, এইটা তোমাদের এখনো পর্যন্ত যা শিখেছো সেই হিসেবে কিন্তু তোমাদের এই উত্তর ঠিক আছে। কিন্তু এখান থেকে আরেকটা স্টেপ করা যাবে, যেটাকে বলে কমন নেওয়া, যেটা তোমাদেরকে আগে বলেছি। এখান থেকে কি কমন যাবে? 5 কমন যাবে। কমন নিয়ে মানে কি বলেছিলাম? ভাগ করা। 5x কে 5 দিয়ে ভাগ করলে কি পড়তে হবে? এক্স পড়তে হবে। আর 15 কে 5 দিয়ে ভাগ করলে কি পড়তে হবে? বলো, 5 3 15। অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু এইটা। ঠিক আছে, তোমরা যারা এইটা করে আসবে, ঠিক আছে, 7 এর লেভেল হিসেবে ঠিক আছে। আর যারা একটু অ্যাডভান্স, যারা জানো যে কমন নেওয়া কি বা বুঝতে পারছো, তারা এটা করে রাখবে। এটাতে একদম 5 আউট অফ 5, 5-এর মধ্যে 5ই দেবে। একটা নাম্বার কাটার মতো কোনো জায়গা নেই।
ঠিক আছে, এরপরে দেখো এইগুলো যদি করতে পারো তাহলে তোমরা যোগ বিয়োগ, যোগ নিচে যে আছে তিনের দাগের যোগ চারের দাগের বিয়োগ এইগুলো করা কোনো ব্যাপার না। আমি এই তিনের দাগের আর চারের দাগের একটা করে দেখিয়ে দেবো, ঠিক আছে, কারণ বাকি অঙ্কগুলো করতে হবে, বাকিগুলো তোমরা ঘরে প্র্যাকটিস করবে। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে, আমি সেই অঙ্কটা তোমাদেরকে করে দেখাবো, ঠিক আছে। চলো, কি আছে, তিনেরটা। আর ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাতে করে কি হবে তোমরা পরিষ্কার বুঝতে পারবে। কি বলেছে তিনের দাগে, কি বলেছে, যোগ বলেছে। কোনটা করা যায়, তিনের দাগে তিনেরটাই করা যায়, ঠিক আছে। কি বলেছে, যোগ করতে বলেছে। দেখো, এইখানে যেটা করতে হবে সবার আগে তোমাকে প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে অঙ্কটাকে ঠিক করে লেখা। বীজগণিতের এই হচ্ছে এক সমস্যা, কারণ বীজগণিতে যদি তুমি একটু অন্যমনস্ক হয়ে লেখো তাতে কি হবে, প্লাসটাকে মাইনাস করে দেবে আর মাইনাসটাকে প্লাস করে দেবে। আর যদি সেটা করো তাতেই তোমাদের পুরো অঙ্কটা ভুল হয়ে যাবে। এই হচ্ছে আমাদের অঙ্ক, তাই। এবার কি বলেছে, যোগ করতে বলেছে। যোগ করার দুটো প্রসেস, আমি এখানে প্লাস দিয়ে দেখাচ্ছি। যোগ করতে গেলে কি করতে হবে, যোগ করতে গেলে কিচ্ছু করতে হবে না, তোমাদের আমি শিখেছি যোগ করতে গেলে কিচ্ছু করতে হবে না। যোগ করা মানে কিচ্ছু না, শুধু এগুলোকে তুলে দাও, ঠিক আছে, নতুন করে লেখো। আমি আর এখানে দ্বিতীয় লাইনটা লিখলাম না, এইখানে প্লাস, এইখানে প্লাস, হয়ে গেল। এবার কি করতে হবে, 6a² প্লাস 7a প্লাস 3 প্লাস 9a² প্লাসে মাইনাসে 2a প্লাস 7, তারপর আবার প্লাস 4a² প্লাসে মাইনাসে মাইনাস 2a প্লাসে প্লাসে প্লাস 9। এবার কি করতে হবে, সমজাতীয় রাশিগুলিকে এক করতে হবে। তো সমজাতীয় রাশি এখানে কোনটা আছে, 6a² আছে, 9a² আছে, 4a² আছে। তাহলে কি করতে হবে, তিনটাকে যোগ করলে কত হচ্ছে, দেখো তিনটি প্লাস আছে তাহলে তিনটি যোগ হবে, 4 আর 6 10 আর 9 19, 19a², ঠিক আছে। এরপরে দেখো কি করতে, এরপরে সমজাতীয় রাশি কোনটা, এইটা, এইটা, এইটা। এইখানে দেখো একটা জিনিস, ঠিক আছে, এইখানে তোমরা দ্বারা এইভাবে করতে পারো। এখানে যেমন প্লাস 7 এ আছে, এটা 7 এ লিখতে পারো। আর এখানে -2 এ আর -2 এ কত হবে, যখন দুটো একই চিহ্নযুক্ত রাশি থাকে তখন তাদের মধ্যে যোগ হয়। কি যোগ হয়, মাইনাস চিহ্নটা বসে, কারণ দুটোই মাইনাস। এখানে যেমন তোমাকে আমি উপরে দেখাচ্ছি, -2 আর -2 যোগ করলে কত হবে, -4। বা -5 আর -6 যোগ করলে কত হবে, -11। এইটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, যখন দুটো একই চিহ্ন যুক্ত রাশি থাকবে তখন তাদের মধ্যে যোগ হবে, আর চিহ্নটা কিন্তু সেটা বসে যাবে, তাহলে কি হবে, মাইনাস হবে। তা 2a আর 2a কত হবে, -4 4, এখানে 2 এর সঙ্গে 2 যোগ করলে কত, 4 হচ্ছে, ঠিক আছে। আর প্লাস কি পড়ে এলো, এখানে আমাদের 3 পড়ে এলো, পাটিগণিত রাশি 3 7 9, তাহলে 3 এর সাথে 10 আর 9 এ হচ্ছে আমাদের 19। এরপরে আর কি হবে, এখানে দেখো, এরপরে দেখো এই দুটো হচ্ছে সমজাতীয় রাশি, ঠিক আছে। তাহলে এই দুটো সমজাতীয় রাশির মধ্যে আবার যোগ বিয়োগ হবে। কি হবে, এটা বড়টার কি হবে, বড়টার চিহ্ন বসে গেল, আর 7 থেকে 4 এ বাদ দিলে হচ্ছে 3a প্লাস 19। এই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। যদি বুঝতে পেরে থাকো তাহলে পরের বাকি অঙ্কগুলো করবে। এবার দেখি চার দাগের অঙ্কগুলো, দেখি কি বলেছে। চার দাগের গুলো বলেছে বিয়োগ। যদি তোমরা যোগ পেরে থাকো তাহলে বিয়োগটাও তোমরা পারবে, কারণ এর আগে আমরা একের দাগের অঙ্কগুলো, সরি দুইয়ের দাগের অঙ্কগুলো করলাম, সেখানে আমি তোমাদেরকে লাস্ট অঙ্কের যেমন যেটা সঞ্চয়ের যে অঙ্কটা ছিল পরেশ বাবুর, ওটাতে আমরা বিয়োগ করেছিলাম, ঠিক আছে। তো বিয়োগ করাটা তোমরা পারবে। আচ্ছা, এইখানে একটা কথা বলে দিই, তোমরা যদি কেউ তলায় লিখে লিখে করো সেক্ষেত্রেও করতে পারো, কিন্তু তলায় লিখে লিখে করতে গেলে কি হয় জানো তো, তলায় লিখে যখন আমাদের রাশিমালা 3টে 4টে 5টা 6টা দেখবে যে পরে যখন বড় হবে, যখন 6টা 7টা 8টা 9টা, তখন তলায় তলায় কত লিখবে, লেখা সম্ভব নয়, তখন এই পাশাপাশি ভাবেই করতে হবে। আর এই যোগ বিয়োগ শেখাচ্ছে, এর মানেটা কি, এর মানে হচ্ছে এর অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন কিন্তু আমরা পরে পাবো। দেখবে যে আমরা অনেক অঙ্ক করব যেখানে আমাদেরকে কিন্তু এই যোগ বিয়োগটা করতে হচ্ছে, হ্যাঁ, সেটা একটা লাইনে বা দুটো লাইনে করতে হচ্ছে। সেই জন্যই আমাদের এখন ক্লাস 7 আমাদের এই বিজ্ঞান থেকে রাশিমালা যোগ বিয়োগ শেখাচ্ছে। এটা কিন্তু মেন মোটো কিন্তু এটা মেন মেটো হচ্ছে তোমাদের এটা শিখিয়ে পরবর্তী যে স্টেপ আছে সেখানে এটা লাগবে বলে এখানে বিজ্ঞান থেকে রাশিমালা যোগ বিয়োগ, এখানে ভিত তৈরি হচ্ছে। হুম চলো, 4 থেকে 2 করা যাক। কি বলেছে, বিয়োগ করতে হবে 3m² প্লাস 2m
প্লাস টু। বিয়োগ করতে বলেছে, বিয়োগ করতে গেলে কি হবে তোমরা বলো? বিয়োগ করতে গেলে কিচ্ছু হবে না স্যার, বিয়োগ করতে গেলে যে সংখ্যাটা দিয়েছে প্রথমে আমরা তো সেটা লিখবই, তারপরে কি হবে মাইনাস, আর এদিকে কিছু না থাকে মানে কি এদিকে আছে প্লাস। এটা কিন্তু সব সময় তোমাদের মনে রাখতে হবে। কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস এম স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস টু। ঠিক আছে, এইবার বলো এখানে সমজাতীয় রাশি কি আছে? থ্রি এম স্কোয়ার আছে আর মাইনাস এম স্কোয়ার। একটু আগেই বুঝিয়েছি দুটো একই চিহ্নযুক্ত রাশি হলে কি হয়, তাদের মধ্যে যোগ হয় আর সেই সংখ্যাটা হয়, তাহলে কি হবে মাইনাস ফোর এম স্কোয়ার প্লাস টু এম, কারণ আমাদের আর এম জাতীয় কোনো রাশি নেই। ঠিক আছে, এবার বলো আর কি হবে? প্লাস টু আর প্লাস টু কত হচ্ছে? প্লাস ফোর। ঠিক আছে, একদম এইখানে তোমরা যদি উত্তরটা করো হয়তো দেখবে যে বইয়েতেও এই উত্তরটা আছে, কিন্তু এর পরে আর একটা স্টেপ করা যাবে যেটা তোমাদেরকে বারংবার বলছি, সেটা হচ্ছে কমন নেওয়া। কমন এখান থেকে কতটা কমন যাবে? সেটা হচ্ছে দুই কমন যাবে। দেখো দুই কমন নেওয়া মানে কি? ভাগ করা, টু এম স্কোয়ার প্লাস এম প্লাস টু। দেখো গুণ করলে তাই হচ্ছে না, টু টু ফোর এম স্কোয়ার, টু এম প্লাস দুই দুগুণে চার। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এইখানে করলে কোনো তোমাদের নাম্বার কাটবে না। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো ঠিক আছে, তাহলে বাকি অঙ্কগুলো করবে। এইবার দেখো তোমাদের বাকি যে অঙ্কগুলো দিয়েছে, ঠিক আছে, সেই অঙ্কগুলো কি দিয়েছে? সরল করে দিয়েছে। হুম, আচ্ছা, দেখা যাক সরল করি কি বলেছে আমাদের। সরল করি মানে যোগ বিয়োগ গুণ ভাগ দিয়েছে, সরল করি আমাদের কি বলেছে দেখা যাক। সরল করি, সরল করার মধ্যে কোন অঙ্কটা করবো বলো? সরল করার মধ্যে উম 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 দেখো সরল করার মধ্যে দেখো এফ এর অঙ্কটা করি। হুম, এফ এর অঙ্কটা কি দিয়েছে? মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস জেড। দেখো যেমন আছে তেমন লিখে দাও প্রথমটা। ঠিক আছে, মাইনাসে প্লাসে মাইনাস টু এক্স, মাইনাসে মাইনাসে প্লাস থ্রি ওয়াই, মাইনাসে প্লাসে মাইনাস জেড। এবার অনেকে বলবে যে ব্র্যাকেটের মধ্যে যে চিহ্ন থাকে বাইরে মাইনাস থাকলে তার অপোজিট হয়ে বসে। হ্যাঁ, অপোজিট হয়ে বসে, কিন্তু তার কারণটা তোমাকে জানতে হবে যে এখানে মাইনাসটা আছে এখানে কেন প্লাসটা হলো। তার কারণটা তোমরা তো জানো, তোমাকে তো শিখিয়েছি। তার কারণ কি? মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস হয়। প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়। এইটা যদি তোমরা না জানো তাহলে কেন হচ্ছে, কনসেপ্ট যদি ক্লিয়ার রাখতে না পারো তাহলে কোনোদিনই তোমরা অঙ্কে কিন্তু ভালো নাম্বার পাবে না। তাই জন্য কিন্তু অবশ্যই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, বেস ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, আর তোমরা যারা আমার সঙ্গে এই অঙ্ক করে আসছো, আমাকে ফলো করে আসছো, আশা করবো তাদের সবাইকার বেস ক্লিয়ার হচ্ছে। যদি কারো জায়গায় কোনো অসুবিধা থাকে বারবার বলছি কমেন্টে জানাবে, কারণ আমি সেই জায়গাটা আবার ক্লিয়ার করে দেবো। পাঁচের দাগের এফ, পাঁচের দাগের এফ এর আচ্ছা এই অঙ্কটা করছি। আচ্ছা, এরপরে কি আছে? মাইনাস এক্স আর মাইনাস, একটু আগেই বললাম দুটো এক জাতীয় রাশি থাকলে কি হয়? কি হয়? যোগ হয়। তাহলে মাইনাস এক্স আর মাইনাস টু এক্স কি হবে? মাইনাস থ্রি এক্স। ওয়াই, ওয়াই কত হবে? প্লাস ওয়াই প্লাস থ্রি ওয়াই কত হবে? প্লাস ফোর ওয়াই প্লাস জেড আর মাইনাস জেড কত হবে? জিরো হবে। প্লাস জেড আর মাইনাস জেড কেটে যাবে, দিয়ে জিরো হবে। কেন জিরো হবে? আমি তোমাদেরকে বারবার বলেছি যে কেন জিরো হবে, কারণ টু থেকে মাইনাস টু করলে কত হবে? জিরো হবে। 5 টাকা থেকে 5 টাকা বিয়োগ দিলে কত হয়? জিরো হয়। এটা হলো আমাদের অ্যান্সার। আচ্ছা নেক্সট আর কোনটা আছে? তোমরা লাস্টের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা তোমাদের করে দিই। অঙ্কটা দেখে একটু ভয় লাগতে পারে তোমাদের, বড় আছে। সিক্স এ মাইনাস টু এ মাইনাস এ বি মাইনাস থ্রি এ প্লাস বি প্লাস এ বি প্লাস টু এ বি মাইনাস বি প্লাস এ। কিচ্ছু না, যা আছে চোখ বন্ধ করে প্রথমটা লিখে দাও। মাইনাসে প্লাসে মাইনাস থ্রি এ
মাইনাস এ প্লাস এ মাইনাস বি মাইনাস এ বি প্লাস 2ab মাইনাস বি প্লাস এ 6a 3a। দেখো কি করতে হবে, এইখানে ভালো করে দেখো, এখানে কি আছে 6a আছে, এইখানে কি আছে মাইনাস 2a আছে, এইখানে কি আছে মাইনাস 3a আছে, এইখানে আছে প্লাস এ। এইবার বলো কত হবে, তাহলে 6a সমজাতীয় যে রাশিগুলো আছে সেগুলোর মধ্যে যোগ বিয়োগ হবে, তাহলে এখানে 6a আর প্লাস এ দুটোই প্লাস চিহ্ন, এই দুটোর মধ্যে কি হবে যোগ হবে, 6a আর একটা এ 1 এখানে এ মানে কি সিঙ্গেল এ, তো 6a আর 1a মানে কত হচ্ছে আমাদের 7a, মাইনাস 2a মাইনাস 3a করলে কত হবে 5a, এবি আর এবি কত হবে দুটো 2ab মাইনাস বি প্লাস 2ab। এবার বলো এখানে একটা কথা, এইখানে যে একটা মাইনাস বি আছে, এখানে আর একটা মাইনাস বি আছে, তাহলে এইখানে কি কি কটা বি হবে, এখানে হবে আমাদের 2b। ঠিক আছে, এবার দেখো অঙ্কটা 7 এর থেকে 5 এ বাদ গেলে 2a, এই 2b এই 2b কেটে গেল, তাহলে কত হলো কি পড়ে দিল মাইনাস 2b। এটা তোমরা উত্তর করতেই পারো যদি এইটা না করো। ঠিক আছে, আমার কি কোনো জায়গায় ভুল হলো, 6a মাইনাস 2a মাইনাস ab মাইনাস 3a মাইনাস b মাইনাস ab প্লাস 2ab মাইনাস b প্লাস a 4 থেকে এ এ এ 6a আর এটা হচ্ছে আমাদের দেখেছো অঙ্কটা আমি লিখেছি ভুল, এতক্ষণ ধরে পরিশ্রম আমাদের ভুল হলো। এই জন্যই বলি যে অঙ্ক বারবার বারবার বলি যে অঙ্ক ঠিক, আমি নিজেই ভুল লিখেছি, আমি তোমাদের কি বলবো, ছি 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 ছি। দেখো আয়ের অঙ্কটা 6a 2b মাইনাস ab মাইনাস একটার মধ্যে 3a প্লাস বি মাইনাস ab প্লাস 2ab মাইনাস বি প্লাস a 6a 2b ab মাইনাস 3a মাইনাস বি মাইনাস মাইনাস প্লাস ab প্লাস 2ab মাইনাস বি প্লাস a 6a মাইনাস 3a কত হচ্ছে তাহলে 6 আর 1, এখানে এ মানে কত 1a, 6 আর 1a 7a, 7a থেকে 3a বাদ দিলে কত হচ্ছে 4a। তারপরে কি হচ্ছে মাইনাস 2b মাইনাস 2b মাইনাস 3b মাইনাস 4b, তারপরে কি পড়ে থাকছে, তারপরে পড়ে থাকছে আমাদের প্লাস এবি আর মাইনাস এবি কেটে গেল, শুধু পড়ে থাকছে আমাদের 2ab। এবার এখান থেকে তোমরা 2টাকে কমন নিতে পারো যদি তোমরা বুঝতে পারো। ঠিক আছে, ঠিক একইভাবে এবার দেখি পরের অঙ্কগুলো কি বলেছে। 7 এর অঙ্কটা কি বলেছে, x ত্রিভুজে 3 বাদ যোগ x প্লাস 2x প্লাস 1 এবং 4x মাইনাস 8 7 ত্রিভুজের পরিসীমা কত। আচ্ছা তোমরা তার আগে বলো তো, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের পরিসীমা কত, এই যে একটা ত্রিভুজ আছে যদি বলি এ বি সি, এই ত্রিভুজের পরিসীমা সমান কত জানো কেউ, কোন ত্রিভুজের পরিসীমা কি করতে বার করতে, পরিসীমা বার করতে এ বি প্লাস বিসি প্লাস এসি মানে হচ্ছে তিনটে বাহুর যোগফল।
এইটা যদি না জানো তাহলে কিন্তু তোমরা কিন্তু সাতের অঙ্কটা করতে পারবে না। ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে তার তিনটে বাহুর যোগফল, ঠিক আছে? ত্রিভুজের না, যে কোনো জিনিসের, ঠিক আছে? তার যতগুলো বাহু আছে ততগুলোর যোগফল। এক্স প্লাস ফোর প্লাস 2x প্লাস 1 প্লাস 4x মাইনাস 8। এবার এক্স গুলো কত আছে? এই একটা এক্স, এই একটা এক্স, 3x, 3x আর 4x কত হচ্ছে আমাদের? 7x হচ্ছে। 4 একে 5, 5 আর 8, সরি, 4 একে 5, 8 থেকে 5 বাদ দিলে 3। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উত্তর। হুম, এবার বলো, আর কয়েকটা করে দেবো। 3x স্কোয়ার এবং 4 + 4x এর যোগফল থেকে, আচ্ছা, 10-এর অঙ্কটা করে দিই। 10-এর অঙ্কটা, 3x² + 4x ও 5x² - x এর যোগফল 3x - 5x এর থেকে কত? তো প্রথমে কি বলেছে? যোগ করতে বলেছে। যোগফল করো 3x² + 4x, তার সঙ্গে কত যোগ করতে বলেছে? 5x² - x। তাহলে এখানে হচ্ছে 3x² + 4x + 5x² - x। তো কত হবে? 3 আর 5 8, 8x² + 3x। বলছে এই যোগফলটা 3x - 5x² থেকে কত বেশি? তাহলে কত হবে? এটা থেকে আমাদেরকে ওটা বিয়োগ দিতে হবে। 5x², তাহলে কত হচ্ছে এখানে? 8x² + 3x প্লাস মাইনাসে মাইনাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 5x²। 8 আর 5 দুটো এক জাতীয় রাশি, একই চিহ্নযুক্ত রাশি, তাই এদের মধ্যে কি হবে? যোগ হবে। আর এই 3x + 3x আর -3x কেটে গেল। এটা হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, কেন বলেছে সাপোজ মনে করো যে তোমাদেরকে এখানে কেন আমি বিয়োগটা করলাম। এখানে সাপোজ মনে করো বলেছে যে 4 আর 5-এর যোগফল 3-এর থেকে কত বেশি? 4 আর 5 কত সমান? 9। 3-এর থেকে কত বেশি করতে গেলে কি করতে হবে? আমাদের এখান থেকে 3 বিয়োগ করতে হবে, ঠিক? তো কত বেশি? 6 বেশি। ঠিক এইভাবে এটা করা হয়েছে। ঠিক আছে, এইখানে যোগফল থেকে এটা বিয়োগ করা হলো। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, কমেন্ট করো, জানিও কেমন লাগলো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো।